নমস্কার দর্শক, কেমন আছেন সবাই? আমি সাথে আছি সন্দীপন, আপনারা দেখছেন হাইলাইট বাংলা। যাই হোক, আজকে দুটো পয়েন্ট নিয়ে আলোচনা হবে। এক, লক্ষ্মীর ভাণ্ডারের এত অহংকার কেন? দুই, 100 দিনের কাজে কেন্দ্র কেন টাকা আটকে দিল? যাই হোক, এই দুটো পয়েন্ট নিয়ে আজ আলোচনা হবে। তো প্রথমে শুরু করা যাক 100 দিনের কাজ নিয়ে। যে এত বিক্ষোভ, মমতা সব জায়গায় গিয়ে বলছেন 100 দিনের কাজে কেন টাকা আটকানো হলো। প্রত্যেক জায়গায় গিয়ে আমি শুনছি। তা রিসেন্টলি হয়তো করেনি, কিন্তু এর আগে বহুত করেছে। আমি এটা নিয়ে অনেকবার ভিডিও করব ভাবছিলাম। আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো গভর্নমেন্টকে সাপোর্ট করি না বা কোনো গভর্নমেন্টকে আমি খারাপও মনে করি না। কারণ কোন গভর্নমেন্ট থাকলেও বা না থাকলেও আমার কোনো যায় আসে না। জাস্ট তুলে ধরলাম কথাটা, কেউ খারাপভাবে নেবেন না, আগের থেকে বলে দিচ্ছি। যাই হোক, এই যে কথাটা আসছে, কেন্দ্র 100 দিনের কাজের টাকা দেয় না, এখানে হয়তো অনেকে বলতে পারেন যে না, মমতা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমি একটা কথা বলি, উনি ঠিকই বলেছেন একটা কথা, মমতা সঠিক কথাই বলেছেন। সত্যি কেন্দ্র টাকা দেয়নি, কিন্তু কেন দেয়নি এটা আপনাকে মানতে হবে। এই যে কেন্দ্র যখন আগে টাকাটা দিয়েছে, কত কোটি টাকা আমার খেয়াল নেই অত, সেই টাকাটা নাকি হিসেব নেই। মানে ধরুন আপনি কাজকর্ম করছেন, আপনার স্ত্রীকে আপনি কিছু টাকা রাখতে দিলেন, আমি ধরতে বলেছি উদাহরণ, আপনি আপনার স্ত্রীকে কিছু টাকা রাখতে দিলেন খরচ করতে না, কিন্তু পরের দিন আপনি সেটা জানতে পারছেন যে আপনার স্ত্রী সেটি খরচ করে ফেলেছে এবং তার কোনো সঠিক নির্দিষ্ট কোনো হিসেব দিতে পারছে না। তাহলে কি আপনি পরে আবার টাকা দিতে পারবেন? আমি জানি পারবেন না। ঠিক কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কটাও ঠিক তেমনই হয়েছে। কেন্দ্র প্রথমে টাকাটা দিয়েছিল, একটা কাজে টাকা দিয়েছিল আমি জানি, কিন্তু পরে সেই যে টাকাটা সেই স্বার্থে পূরণ করা হয়েছে তার কোনো হিসেব মমতা দিতে পারেনি বা স্টেট গভর্নমেন্ট দিতে পারেনি, যার ফলে সমস্যায় পড়েছে এ রাজ্যের সুপারভাইজাররা এবং 100 দিনের কাজে যারা খেটে খায় সেই সব মানুষজন। ঠিক এই পয়েন্টটাই হয়েছে। এরপর আসা যাক, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বহুত গর্ববোধ করেন মাননীয় অভিষেক ব্যানার্জি, হয়তো পিসির উত্তরাধিকারী। যাই হোক, তিনি বলেছেন, শুভেন্দু বলেছে 3000 টাকা করে দেবে। আমি 3000 কেন, 1500 করে যদি দিতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। তো উনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, আমার অনেক বড়। যাই হোক, মধ্যপ্রদেশে লাডলি বেহেনা নামে একটি প্রকল্প আছে, যেখানে 1000 টাকা করে দেওয়া হতো। লক্ষ্মীর ভাণ্ডার তো 500 থেকে শুরু করিয়েছে, এবার ইলেকশনের জন্য 1000 টাকা করেছে। মধ্যপ্রদেশ যারা জানেন না, সেখানে বিজেপি সরকার সেখানে শাসিত, ঠিক আছে? মধ্যপ্রদেশে বিজেপি সরকার, সেখানে লাডলি বেহেনা নামে একটি প্রকল্প চলে, যেখানে 1000 টাকা থেকে শুরু করা হয়েছে। একদম সেম টু সেম লক্ষ্মীর ভাণ্ডারের মতোই, এটা সেম টু সেম 1000 টাকা থেকে শুরু করা হয়। কিন্তু ইলেকশনের জন্য যেহেতু আপনারা জানেন সব কিছুই বেড়ে গিয়েছে, সবজির দামও বেড়ে গিয়েছে, ইলেকট্রিকের দামও বেড়ে গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার কেন বাড়বে না? যাই হোক, ওই লাডলি বাহিনা 1250 টাকা করে দিয়ে দিয়েছে। এবার আমি মাননীয় শ্রদ্ধা করি, যাই হোক, অভিষেক ব্যানার্জি সাধারণ সম্পাদক হয়েও কি এইটার খবর রাখতে পারেন না? ক্ষমা করুন, আমি কাউকে অপমান করছি না। যাই হোক, আমি এটা তুলে ধরলাম। আপনাদের কেমন লাগবে জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি খারাপও লেগে থাকে সেটাও আপনারা বলে যাবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে যাবেন। নমস্কার।